11 নম্বর, আ ম্যান হুজ ওয়াইফ হ্যাজ ডাইড ইজ কল্ড আ। একজন ব্যক্তি যার স্ত্রী মারা গেছে তাকে কি বলা হয় সেটা এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা যদি অপশনগুলোর মধ্যে খেয়াল করি, এ নম্বর অপশনটিতে লেখা আছে উইডো। উইডো শব্দটির অর্থ হচ্ছে বিধবা। সাধারণত ওই নারীকে বিধবা বলা হয় যে নারীর স্বামী মারা গেছে। তাহলে এটি সঠিক উত্তর নয়। 3 নম্বর অপশনটিতে দেয়া আছে স্পিনস্টার। স্পিনস্টার শব্দটির অর্থ হচ্ছে অবিবাহিত নারী। এরপরে আমরা যদি খেয়াল করি বি নম্বর অপশনটিতে দেয়া আছে উইডোয়ার। উইডোয়ার শব্দটির অর্থ হচ্ছে বিপত্নিক। বিপত্নিক বলতে ওই ব্যক্তিকে বোঝায় যে ব্যক্তির স্ত্রী মারা গেছে। তাহলে আমাদের প্রশ্নে জানতে চেয়েছিল যে একজন ব্যক্তি যার স্ত্রী মারা গেছে তাকে কি বলে, সাধারণত তাকে উইডোয়ার বলে। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার। এছাড়াও ডি নম্বরে যে অপশনে দেওয়া আছে সেটা হলো ব্যাচেলর। ব্যাচেলর শব্দটির অর্থ সেই পুরুষকে বোঝায় যে পুরুষ এখনও বিয়ে করেনি, অর্থাৎ অবিবাহিত পুরুষ। 12 নম্বর, হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু অ্যাপল। অ্যাপল শব্দের কাছাকাছি বা সমার্থক শব্দ কোনটি? অ্যাপল শব্দটির অর্থ হচ্ছে মর্মাহত হওয়া বা আতঙ্কিত হওয়া। তাহলে আমরা দেখব যে এই শব্দটির কাছাকাছি অর্থ প্রকাশ করে এমন শব্দ কোনটি। এ নম্বর অপশনে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডিসিভ। ডিসিভ শব্দটির অর্থ হচ্ছে প্রতারণা করা বা ঠকানো। বি নম্বর অপশনে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কনফিউজ। কনফিউজ শব্দটির অর্থ হচ্ছে দ্বিধাগ্রস্ত হওয়া। তাহলে এ নম্বর অপশনটাও সঠিক উত্তর নয়, বি নম্বর অপশনটাও সঠিক উত্তর নয়। সি নম্বরে যেটা দেওয়া আছে সেটা হলো ডিসমে। ডিসমে শব্দের অর্থ হচ্ছে আতঙ্কিত করা বা হতাশগ্রস্ত হওয়া বা মর্মাহত হওয়া। তাহলে আমরা ধরে নিতে পারি অ্যাপল শব্দের সমার্থক শব্দ বা কাছাকাছি অর্থ বহন করে এমন শব্দটি হচ্ছে ডিসমে। ডিসমে মানে আতঙ্কিত হওয়া বা মর্মাহত হওয়া। এছাড়াও ডি নম্বর অপশনে যেটা দেওয়া আছে সলিসিট। সলিসিট মানে আবেদন করা। তাহলে এটিও সঠিক উত্তর নয়। তাহলে অ্যাপলের সমার্থক শব্দ হচ্ছে ডিসমেই। 14 নম্বর, হুইচ ওয়ার্ড মিনস দ্য অপোজিট অফ ডার্থ। ডার্থ শব্দটির বিপরীত শব্দ বোঝায় কোন শব্দটি দ্বারা? এখানে যে 4টি অপশন দেওয়া আছে আমরা যদি খেয়াল করি, ল্যাক। ল্যাক শব্দের অর্থ অভাব। আবার এখানে যে ডার্থ শব্দটি দেওয়া আছে ডার্থ, এই শব্দটির অর্থ হচ্ছে অভাব। তাহলে ল্যাক শব্দের অর্থ অভাব। এটি তাহলে সমার্থক শব্দ হচ্ছে, বিপরীত শব্দ হচ্ছে না। বি নম্বর যেটা দেওয়া আছে সেটা হলো পোভার্টি। পোভার্টি শব্দটির অর্থ হচ্ছে দরিদ্রতা, যেটা অর্থ অভাবী বোঝায়। তাহলে এটিও সঠিক উত্তর নয়। সি নম্বর যেটা দেওয়া আছে সেটা হলো অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্স শব্দটির অর্থ হচ্ছে প্রাচুর্য বা অনেক আছে এরকম বোঝায়, ধন সম্পদ আছে এরকম বোঝাতে অ্যাবান্ডেন্স শব্দটি ব্যবহার করা হয়। তাহলে ডার্ট শব্দটির বিপরীত শব্দ হচ্ছে অ্যাবান্ডেন্স। এছাড়াও ডি নম্বর অপশনে যেটা দেওয়া আছে শর্টিজ। শর্টিজ মানে হচ্ছে অভাব, ঘাটতি বা আকাল। তাহলে এটি বিপরীত শব্দ নয়। তাহলে আমরা বলতে পারি ডার্থ, ল্যাক, পোভার্টি, শর্টিজ এই 4টা শব্দই কাছাকাছি অর্থ বহন করে এবং এই 4টা শব্দের বিপরীত শব্দ হচ্ছে অ্যাবান্ডেন্স, এর অর্থ হচ্ছে প্রাচুর্য। 15 নম্বর, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ রিমেইনস দ্য সেম ইন ইটস প্লুরাল ফর্ম। নিচের কোন শব্দটি সিঙ্গুলার এবং প্লুরাল একই থাকে সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। এয়ারক্রাফট। এয়ারক্রাফট শব্দটির সিঙ্গুলার এয়ারক্রাফট এবং প্লুরালও এয়ারক্রাফট, এটার কোনো পরিবর্তন হয় না। এটি একই সাথে সিঙ্গুলার হয়, একই সাথে প্লুরাল হয়। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। বাকি অপশনগুলোর দিকে যদি আমরা খেয়াল করি, সি নাম্বার মাউস। মাউসের প্লুরাল হচ্ছে মাইস, MICE। মাউস সিঙ্গুলার আর মাইস প্লুরাল। বি নম্বর অপশনে যেটা দেওয়া আছে ইন্টেনশন। ইন্টেনশনের সাথে একটি এজ যোগ করে দিলে এটি প্লুরাল হয়ে যায়, ইন্টেনশনস। এরপর ডি নম্বর অপশনে যেটা দেওয়া আছে সেটা হলো থিসিস। থিসিস সিঙ্গুলার, এটির প্লুরাল হচ্ছে THESES, থিসিস। এটির উচ্চারণ হলো থিসিস আর এটির উচ্চারণ হলো থিসিস। এটি সিঙ্গুলার, এটি প্লুরাল। তাহলে এই 4টা অপশনের মধ্যে এয়ারক্রাফটই হচ্ছে ওই শব্দ যেটি সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীতে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।